মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। ওদের রাজ্য, ধন সম্পদ, সম্মান সব ছিনিয়ে নিয়ে ওদের ভিখারি করে দিয়েছি আমি। গান্ডীবধারী অর্জুন দু হাতে সমানভাবে তীর চালাতে পারে, তাকে হারাতে পারে এমন কোনো যোদ্ধা নেই মহারাজ। আপনার চোখের সামনেই পাণ্ডবদের সমূহ অপমান করেছে দুর্যোধন। আবার কি শকুনির কোনো চাল? আবারও কি আমাকে পাশা খেলতে যেতে হবে? তুমি আসলে যুধিষ্ঠিরের জ্বর। আমি তোমাকে যতই ভালোবাসি না কেন, তুমি ঠিক সেই পাণ্ডবদের সুবিধাটাই দেখবে। মহাভারত চিরকালের চিরনতুন। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ করেছেন হরিদাস সিদ্ধান্ত বাগীশ, কালীপ্রসন্ন সিংহ, রাজশেখর বসু সহ অনেক বিদগ্ধ পণ্ডিত। সেই সব জনপ্রিয় অনুবাদ এবং প্রচলিত ভাষ্যকে ভিত্তি করে সহজ ভাষায় মহাভারতের নাট্যরূপ দেওয়া হল শুধুমাত্র আপনার জন্য। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। দুর্যোধন এবং দুঃশাসনকে বধ করার ভীষণ প্রতিজ্ঞা করলেন ভীমসেন। কুন্তির কান্নায় ভেসে গেল হস্তিনাপুরের মাটি। ভীত দুর্যোধন রাজ্যপাট তুলে দিলেন দ্রোণাচার্যের হাতে। তারপর মহারাজ যুধিষ্ঠির, আপনাকে একটা কথা বলি, শুনুন রাজা। এই দীর্ঘ বনবাসে এই কথাটা সবসময় মনে রাখবেন। এই জগতের যত দুঃখ, তার প্রধান কারণ হল মানুষ। এই মানুষই জগতের সমস্ত ধরনের দুঃখের মূলে। মানুষের শারীরিক এবং মানসিক এই দু ধরনের দুঃখে এই পৃথিবীটা মুহ্যমান হয়ে আছে। কিন্তু মুনিবর, মানুষ কি করে এই দুঃখের হাত থেকে পরিত্রাণ পাবে? জ্ঞানের দ্বারা। আপনার মতো মহাজ্ঞানী পুরুষ কখনো শোকে কাতর হবেন না রাজন। অবশ্য সাধারণ মানুষের দুঃখের কারণ কি জানেন তো? রোগ, পরিশ্রম, অপ্রিয় কোনো বস্তু বা মানুষের সঙ্গে সংযোগ এবং যা কিছু প্রিয় তার থেকে দূরত্ব, এই চারটিই হলো ক্লেশ। প্রথম দুটি শারীরিক, পরের দুটি মানসিক। মহাত্মন, এই দীর্ঘ 12 বছরের বনবাসের ভার বহন করতে হলে দুঃখ থেকে মুক্তি লাভ করার আশু প্রয়োজন। আপনি আমার সহায় হন ঋষিবর, আমাকে মুক্তির উপায় বলে দিন। শুনুন রাজন, শরীরের ক্লেশ সারিয়ে দেন চিকিৎসক, আর মনের ক্লেশ সারাতে হয় নিজেকেই। মানসিক দুঃখের কারণগুলি চিন্তা না করলেই মানসিক ক্লেশ থেকে নিস্তার মেলে। আবার মানসিক দুঃখ শরীর বিকল হওয়ার মূল কারণ। এই দুঃখ শরীরকে উত্তপ্ত করে দেয় রাজন। জল দিয়ে যেমন আগুন নেভানো হয়, তেমনি জ্ঞানের প্রয়োগ করে এই দুঃখের নিবৃত্তি ঘটাবেন। মহাত্মন, মনে যদি ভোগ বাসনা প্রবলভাবে থাকে, তাহলে দুঃখের নিবৃত্তি কি সত্যিই সম্ভব? মহারাজ, আপনারা রাজপুরুষ, জন্মসূত্রে রাজ্যভোগের অধিকারী। ভবিতব্য আপনাদের সমস্ত সুখ এবং ভোগ থেকে অনেক দূরে সরিয়ে এনেছে। আপনাদের মনে রাজ্য কিংবা সুখের প্রতি আকর্ষণ থাকা স্বাভাবিক। যতদিন সেই আকর্ষণ থাকবে, ততদিন কিন্তু দুঃখের নিবৃত্তি ঘটবে না মহারাজ। বিষয়ের থেকে দূরে সরে থাকা মানেই বৈরাগ্য নয়। বিষয়ের মধ্যে থেকেও যিনি তার প্রতি নির্লিপ্ত, তিনিই প্রকৃত বৈরাগ্যবান। জ্ঞান না জাগলে এই অবস্থা লাভ করা সম্ভব নয়। মহাত্মন, ধন কিংবা বিষয়ের প্রতি আমার কোনো আসক্তি নেই, কিন্তু আমার সঙ্গে যে সাধু মহাত্মা এবং ব্রাহ্মণগণ রয়েছেন, তাদের ভরণ পোষণের জন্যই আমি ধনসম্পত্তির কামনা করছি। এরা আমার অনুগামী হয়েছেন। এদের ভরণ পোষণ করা তো আমাদেরই কর্তব্য।
ধনের অভাবে সেই কর্তব্য পালন করতে পারছে না মহাত্মন। এই ক্লেশ আমাকে নিদারুণ যন্ত্রণা দিচ্ছে। আপনাদের সঙ্গে যতক্ষণ ঋষি ধৌম রয়েছেন ততক্ষণ আপনার কিসের ক্লেশ? তিনিই আপনার এই দুঃখ নিবৃত্ত করতে পারবেন রাজন। আপনি তাঁর শরণ নিন। যুধিষ্ঠির বারংবার বলা সত্ত্বেও ব্রাহ্মণরা যখন তাকে ছেড়ে গেলেন না, তখন তাঁদের ভরণ পোষণের জন্য ঋষি ধৌম্যর শরণাপন্ন হল সে। এই গহন অরণ্যের মধ্যে কি উপায় বা এতগুলি উদরপূর্তির ব্যবস্থা করবে পাণ্ডবরা? দ্রৌপদীর রন্ধন করার মতো এত উপকরণই বা কোথায়? অথচ ব্রাহ্মণ এবং সাধু সেবা না করলে ধর্মে পতিত হবে যুধিষ্ঠির। এমন এক সংকটকালে আর কোনো উপায়ান্তর না দেখে মহর্ষি শৌনকের আদেশে এবার ধৌম্য ঋষির সামনে গিয়ে করজোড়ে নিজের মনোকষ্ট জানাল যুধিষ্ঠির। তার কাতর প্রার্থনা শুনে মহর্ষি ধৌম্য এবার সান্ত্বনা দিয়ে বললেন, মহারাজ যুধিষ্ঠির, তুমি দুর্ভাবনা করো না। তোমার ধর্মরক্ষার একটি উপায় এখনো আছে, কিন্তু সে উপায়কে কার্যকর করতে হলে তোমাকে অনেক কষ্ট স্বীকার করতে হবে। আমি সব পারব মহাত্মন। আপনি কৃপা করে বলুন আমাকে কি করতে হবে। আমি কি করলে এই অভুক্ত ব্রাহ্মণরা খেতে পাবেন? তপস্যা ভিন্ন অন্য কোনো পথ নেই মহারাজ। এর আগে পৃথু, নহুষ, ভীমসেনের মতো রাজারাও তপস্যা এবং যোগমার্গ অবলম্বন করেই নিজেদের প্রজাবর্গকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করেছিলেন। তাঁদের মতোই তুমিও সৎ বংশজাত, সৎকর্মের দ্বারা পুণ্য অর্জন করেছ। তুমি নির্মল স্বভাব, সুতরাং তাঁদের মতো তপস্যা শুরু করো যুধিষ্ঠির। তপস্যা না করলে তোমার ধর্ম তুমি রক্ষা করতে পারবে না। আমি তপস্যা করব ঋষিবর, কিন্তু কার তপস্যা, কিভাবে করব? অনুগ্রহ করে আমাকে বলে দিন। প্রাণীগণের মধ্যে সূর্য স্বয়ং শস্য স্বরূপ, অতএব সূর্যের আরাধনা করো। সূর্য দেবতার অষ্টোত্তর শতনাম আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। শোনো রাজা, সেই নামের সাধনা করো তুমি। দেবগণ, পিতৃগণ, অসুর ও রাক্ষসগণ তাঁরই বন্দনা করেন। তুমিও তাঁর তপস্যাই করো। পবিত্র চিত্তে একাগ্র মনে সূর্যের আরাধনা করলে দুঃসহ শোক থেকেও তুমি মুক্তি পাবে। গঙ্গা জলে আচমন করে প্রাণবায়ু নিরুদ্ধ করে একাগ্র চিত্তে গঙ্গা জলে দাঁড়িয়ে সূর্যের দিকে চেয়ে তপস্যা শুরু করল যুধিষ্ঠির। পবিত্র ও শান্ত চিত্তে সূর্যের বন্দনাও শুরু করল জ্যেষ্ঠ পাণ্ডব। হে অন্নপতি সূর্যদেব, আমার সমস্ত অতিথি ও শুভার্থীদের ভরণ পোষণের কারণে শ্রদ্ধাবনত চিত্তে অন্ন প্রার্থনা করে আপনার পূজা করলাম। আপনি সদয় হন প্রভু, আমাকে অন্ন দান করুন। হে যুধিষ্ঠির, তুমি যা প্রার্থনা করছো তা সমস্তই তুমি পাবে। তোমার বনবাসের 12 বৎসর যাবৎ আমি তোমাকে অন্ন দান করব। আপনার অশেষ দয়া প্রভু। তোমাকে একটি তাম্র পাত্র দিলাম রাজা। এই পাত্র করে রন্ধন করা ফল ফলাদি, আমি শাক প্রভৃতি দ্রব্য নিয়ে যতক্ষণ দ্রৌপদী অভুক্ত থাকবেন ততক্ষণ তোমার সেই অন্ন শেষ হবে না। তোমার অতিথি ভোজনেও কোনো রূপ বাধা থাকবে না, কিন্তু দ্রৌপদীর ভোজনের শেষে এই পাত্রে আর কোনো অন্ন তুমি পাবে না। এই পাত্রটি তোমার কাছে 14 বৎসর অবধি থাকবে, কারণ আজ থেকে 14 বৎসর পর এই পাত্রের আর কোনো প্রয়োজন হবে না তোমার। তখন তুমি পুনরায় আপন রাজ্য ফিরে পাবে। হে দেব, আপনার অশেষ কৃপা। আপনাকে দণ্ডবৎ প্রণাম জানাই। তুমি ধর্মপথে আছো যুধিষ্ঠির, তাই ধর্মমতে যা কিছু তোমার প্রাপ্য তা তো তোমার কাছে আসবেই।
ধর্ম থেকে কখনো চ্যুত হয়েও না বৎস, কখনো চ্যুত হয়েও না। তোমার কল্যাণ হোক। সূর্যদেবের আশীর্বাদ লাভ করে এবার গঙ্গা থেকে উঠে এলো যুধিষ্ঠির। অতিথি আপ্যায়নের দুর্ভাবনা থেকে মুক্তি পেয়ে যুধিষ্ঠির এখন সম্পূর্ণ নিশ্চিন্ত। জল থেকে স্নান সেরে সেই তাম্রপাত্র হাতে নিয়ে উঠে এলো সে। ঋষি ধৌম্যকে প্রণাম করে সমস্ত বিবরণ তার কাছে নিবেদন করল জ্যেষ্ঠ পাণ্ডব। তারপর তার ভ্রাতাদের আলিঙ্গন করল। দ্রৌপদী এসে যুধিষ্ঠিরকে প্রণাম করার পরে দুজনে একসঙ্গে এবার রন্ধন শুরু করল। নানা প্রকার রন্ধনই করা হলো, কিন্তু সেগুলি পরিমাণে বেশ অল্প। তবে আশ্চর্যের বিষয় হল যে সেই পাত্রে রাখা খাদ্য ক্রমশই বৃদ্ধি পেতে লাগল। সেই অন্ন দিয়ে সবার আগে ব্রাহ্মণ ভোজন করালো যুধিষ্ঠির। তারপর 4 ভ্রাতাকে ভোজন করালো। 4 পাণ্ডবের ভোজন হয়ে গেলে দ্রৌপদী এবার যুধিষ্ঠিরকে ভোজনে বসালো। সব শেষে নিজে ভোজনে বসল। সেই পাত্রের এমনই গুণ যে দ্রৌপদীর ভোজন অবধি সেই পাত্রে অফুরান খাদ্য থাকলেও তারপরে সেই পাত্র একেবারে শূন্য হয়ে গেল। সূর্যদেবের কৃপায় পঞ্চপাণ্ডবের সংসারে এখন আর অন্নের অভাব নেই। হে মহর্ষি ধৌম্য, অতিথি সেবার গুরুতর দুর্ভাবনা থেকে মুক্তি পেয়েছি। এবার আমরা আমাদের নিত্য ধর্মাচরণ আরম্ভ করতে চাই। মহর্ষি, অনুগ্রহ করে আমাদের বেদ বিধি অনুসারে যজ্ঞ করান। মহারাজ যুধিষ্ঠির যাগযজ্ঞ এবং শান্তি সস্তায়ন করে এবার আমরা সকলে কাম্যক বনের পথে গমন করব। ঋষি ধৌম্যকে অগ্রবর্তী করে পাণ্ডবরা কাম্যক বনের দিকে এগিয়ে চলল। সকল ঋষি এবং ব্রাহ্মণগণ তাদের অনুসরণ করল। এদিকে হস্তিনাপুরে মহারাজা ধৃতরাষ্ট্র 4 পর নাই অসুখীর মতো বিষণ্ণ হয়ে বসে আছে। তার চিত্তে সুখ নেই। এই রাজ্যে মাত্র 2 জন মানুষই তাকে সত্য কথা বলে। সেই সত্যে তার অভিরুচি না হলেও সত্য থেকে তারা কখনো বিচ্যুত হয় না। একজন মহামন্ত্রী বিদুর, অপরজন তার একান্ত অনুগত সঞ্জয়। সঞ্জয় ধৃতরাষ্ট্রের অতি প্রিয় শুভার্থী এবং সারথী। সঞ্জয় আবার আমার বেদব্যাসের শিষ্য। তাই তার যুক্তি, বিচার এবং বোধকে সমীহ করে ধৃতরাষ্ট্র। পাণ্ডবরা হস্তিনাপুর ত্যাগ করে চলে যাওয়ার পরেই সঞ্জয়কে আহ্বান করেছে ধৃতরাষ্ট্র। প্রণাম মহারাজ, আমাকে ডেকেছেন? কে? সঞ্জয়, এসো, এসো আমার কাছে, এসো, বসো। মহারাজ, আপনি কুশলে আছেন তো? আপনাকে খুব বিমর্ষ এবং অসুস্থ মনে হচ্ছে। পাণ্ডবরা বনবাসে চলে যাওয়ার পর থেকেই আমার আহার, নিদ্রা, কাজকর্ম কিছুতেই রুচি নেই সঞ্জয়। আমাকে এবার সত্যিই যেন বার্ধক্য ঘিরে ধরেছে। হস্তিনাপুর এবং আমার সন্তানদের চিন্তা আমাকে উন্মাদের মতো করে তুলেছে সঞ্জয়। তুমি আমাকে বলো সঞ্জয়, কৌরবদের কোনো বিপদ হবে না তো? মহারাজ, আপনি যা চেয়েছিলেন তাই তো পেয়েছেন। ধনে পরিপূর্ণ সমগ্র পৃথিবীর অধীশ্বর হয়েছেন আপনি। পাণ্ডবদের হাত চিহ্ন মাত্রও নেই। এখন তো আপনার সুখে থাকার কথা মহারাজ, তাহলে আজ এমন বিলাপ করছেন কেন? অমঙ্গলের আশঙ্কাটা আমার মন থেকে কিছুতেই সরাতে পারছি না সঞ্জয়। আমার এই সোনার রাজ্য, আমার শত পুত্র, আমার দুর্যোধন,
এরা নিরাপদে থাকবে তো? জ্ঞাতিরা পরস্পর শত্রু হয়ে উঠবে না তো? যখনই এ কথা ভাবছি তখনই মনটা কেমন শোকাকুল হয়ে উঠছে। এর থেকে প্রতিকারের রাস্তা দেখাও সঞ্জয়। মহারাজ, যে বিষয় নিয়ে আপনি শোক করছেন সেই বিষয়টা তো আপনিই সৃষ্টি করেছেন। একটু ভেবে দেখুন তো, আজকের এই পরিস্থিতির জন্য আপনি নিজেই কি দায়ী নন? এই ঘটনাটা ঘটার আগে আপনি রুখে দিতে তো পারতেন, কিন্তু সেটা আপনি করেননি। আপনার চোখের সামনেই পাণ্ডবদের সমূহ অপমান করেছে দুর্যোধন। এমনকি এই ভরা রাজসভায় পাণ্ডব পত্নী দ্রৌপদীকেও কলঙ্কিত করতে তার বাধেনি। সেসব আপনার সামনেই হয়েছে মহারাজ। আপনি তখন নীরব ছিলেন কেন? সঞ্জয়, তুমি তো সবই জানো। দুর্যোধনকে তুষ্ট করতে গিয়ে এছাড়া আর কোনো উপায় ছিল না। মহারাজ, ক্ষমা করবেন। পুত্র স্নেহে আপনি দিশাহারা হয়ে গেছেন। কোনটা ঠিক আর কোনটা ভুল সে বিচার আপনি হারিয়েছেন মহারাজ। বিধাতা যখন মানুষকে বিপর্যয়ের মুখে এনে ফেলেন তখন তার উচিত অনুচিত জ্ঞানে বজ্রাঘাত হয়। সে নিজের মঙ্গলটাও বোঝে না, অন্যায়টাকেও ন্যায়ের মতোই মনে হয়। বিনাশ উপস্থিত হলে বুদ্ধি মলিন হয়ে যায় মহারাজ। দুর্যোধনের বুদ্ধি এখন মলিন হয়ে আছে। তার অর্থ দুর্যোধনের সুখের সময় আর বিশেষ বাকি নেই। বিনাশ? কি বলছো সঞ্জয়? দুর্যোধনের তবে? মহারাজ, আপন দণ্ড উঠিয়ে কাল কারো মস্তক চূর্ণ করে দেন না, কিন্তু যার বিনাশের ক্ষণ এগিয়ে আসে তার বুদ্ধিকে তিনি মলিন করে দেন। যে কাজ করা উচিত নয় তাকেই কর্তব্য ভেবে ভুল করে মানুষ। অজনী সম্ভুতা, অগ্নিকুলজাতা, সর্বধর্ম শ্রেষ্ঠা যশস্বিনী দ্রৌপদীকে জোর করে সভার মধ্যে নিয়ে আসা এবং এমন ঘৃণ্য অপমানের ফলে অনর্থ তো ঘটবেই মহারাজ। সঞ্জয়, দ্রৌপদীর ওই কাতর দুটো চোখ গোটা পৃথিবীকেই দগ্ধ করে ফেলতে পারে। তাহলে আমার পুত্রদের কি অবস্থা হবে সঞ্জয়? আমার সম্মুখে কি তারা সব শেষ হয়ে যাবে? সেদিন দ্রৌপদীর এমন অবস্থা দেখে কুরুবংশীয় বধূরা এবং মহারানী গান্ধারী ভয়ঙ্কর আক্রোশ প্রকাশ করেছিলেন। ব্রাহ্মণরা ক্রুদ্ধ হয়ে সেদিন অগ্নিহোত্র হোমও করেননি। প্রাসাদের ধ্বজগুলো নিজে থেকে ভেঙে পড়েছিল। মহাত্মা ভীষ্ম, কৃপ, দ্রোণ, সোমদত্ত এবং বল্লিক নীরবে রাজসভা থেকে উঠে গিয়েছিলেন। কিন্তু তখনও তো আপনি পাণ্ডবদের সঙ্গে সন্ধি স্থাপন করলেন না মহারাজ। না সঞ্জয়, আমি করেছি। বিদুরের প্রেরণায় আমি দ্রৌপদীকে সব ফিরিয়ে দিয়েছি সঞ্জয়, কিন্তু সব ব্যর্থ হয়ে গেল। এখন সত্যি যদি যুদ্ধ হয় তাহলে পাঞ্চাল সেনা যাদব সেনাদের মাঝখানে মহাবীর অর্জুন এবং ভীম একযোগে এসে আক্রমণ করলে সব ছারখার হয়ে যাবে সঞ্জয়, সব ছারখার হয়ে যাবে। বিশ্বাস করো, আমি তা চাইনি। আমি কি করব বলতে পারো? আমি কি করব এখন? এখনো সময় আছে মহারাজ। পাণ্ডবদের ফিরিয়ে আনুন, ওদের রাজ্য ওদের হাতেই সমর্পণ করুন। তাহলে সেই সম্ভাব্য মহাযুদ্ধের হাত থেকে পরিত্রাণ পাবেন।
না হলে আর কোনো পথ নেই। যুধিষ্ঠিরের কাছে দূতের মাধ্যমে সন্ধি প্রস্তাব পাঠিয়ে দিন মহারাজ। সঞ্জয়ের কথাগুলো ধৃতরাষ্ট্রের মনের গভীরে এসে বিঁধল। পাণ্ডবদের ফিরিয়ে আনলেই তার পুত্রগণ বিপদমুক্ত হবে? না, তাহলে তো আর কাল বিলম্ব করা ঠিক হবে না। কিভাবে পাণ্ডবদের ফেরানো যায় সে বিষয়ে মনে মনে চিন্তা করতে লাগল সে। কিন্তু পিতার সেই প্রস্তাব যুবরাজ দুর্যোধন আর তার মিত্র কর্ণ যে কিছুতেই মেনে নেবে না, তা খুব ভালো করেই জানে ধৃতরাষ্ট্র। তবুও একটা সুযোগের অপেক্ষায় ছিল সে। সুযোগটা একদিন এসেও গেল। হস্তিনাপুরের দায়ভার দ্রোণাচার্যের হাতে তুলে দিয়েছে দুর্যোধন। রাজ্যের কর্তব্য এবং অকর্তব্য বিষয়ে এখন গুরু দ্রোণের পরামর্শকেই চূড়ান্ত বলে মনে করে সে। একদিন গুরুদেব তাকে ডেকে বললেন, যুবরাজ দুর্যোধন, তুমি এই সমগ্র পৃথিবীর অধীশ্বর হয়েছ, একথা সত্য, কিন্তু তোমার এই সম্মান চিরস্থায়ী হবে না। এই সুখভোগের আয়ুষ্কাল খুব বেশি দিনের নয়। সুতরাং পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ থেকে উৎখাত করে দিয়েই তোমার দায়িত্ব শেষ হয়ে যায় না। এই স্বল্পকালের সাম্রাজ্য থাকতে থাকতেই তোমার অন্যান্য মঙ্গল কর্ম সম্পন্ন করে ফেলো যুবরাজ। দান, ধ্যান, হোম, যজ্ঞ, শান্তি, সস্তয়ন প্রভৃতি অবশ্য পালনীয় কর্মগুলো তোমাকে এবার করতে হবে। যথাজ্ঞা। কিভাবে এইসব মাঙ্গলিক কর্ম সমাধা হবে সে বিষয়ে আপনি নির্দেশ দিন গুরুদেব। তোমার সকল সুহৃদ, আত্মীয়, বন্ধু এবং পরিজনের উপস্থিতিতে রাজগুরু এবং রাজপুরোহিত মিলে এই সকল কর্ম সমাধা করবেন। তিথি নক্ষত্র দেখে শুভ লগ্ন বিচার করে কৃপাচার্যই তোমাকে উপযুক্ত দিন ধার্য করে দেবেন যুবরাজ। সকল পরিজনের সম্মুখে যদি মঙ্গল কর্ম করতে হয়, তাহলে এখনই বনবাস থেকে পাণ্ডবদের ফিরিয়ে আনা হোক বিদুর। তুমি আমার আদেশ নিয়ে যুধিষ্ঠিরের কাছে যাও। আমার কথা শুনলে যুধিষ্ঠির আর অমত করবে না। তুমি যাও বিদুর, না হলে আমার কোনো পুত্র সেখানে যাক। মহারাজ, এ কি আদেশ দিচ্ছেন আপনি? পাণ্ডবরা আমাদের পরিজন নয় মহারাজ, ওরা আমাদের শত্রু। ওদের রাজ্য, ধন সম্পদ, সম্মান সব ছিনিয়ে নিয়ে ওদের ভিখারি করে দিয়েছি আমি। আপনি এখনো পাণ্ডবদের জন্য শোক করছেন মহারাজ? আপনার কাছে আপনার পুত্রের চেয়ে ওই ভিখারিদের দাম এত বেশি হলো? জেনে রাখুন মহারাজ, ভীম আর অর্জুনকে আমি ভয় পাই না। না না না, পাঞ্চাল, অন্ধক, বৃষ্ণি যে কোনো বংশ ওদের হয়ে যুদ্ধ করতে এলেও আমি দুর্যোধন, আমি ওদের তৃণজ্ঞান করব। হস্তিনাপুর থেকে কোনো দূত পাণ্ডবদের কাছে যাবে না। দুর্যোধনের হুঙ্কার এবং আস্ফালনের সামনে ধৃতরাষ্ট্র নীরব হয়ে বসে রইল। কিন্তু হস্তিনাপুর রাজ্যের প্রজাদের মনের তল পাওয়া ভার। পাণ্ডবদের বিদায়ে তাদের মন এমনিতেই ভারাক্রান্ত। কর্ণের বুদ্ধিতে যুবরাজ দুর্যোধন উৎকোচ এবং উপঢৌকন দিয়ে প্রজারঞ্জনের কাজ আরম্ভ করেছে ঠিকই, কিন্তু তা যে কতদূর ফলপ্রসূ হবে সে বিষয়ে ধৃতরাষ্ট্রের মনে গভীর সন্দেহ দেখা দিয়েছে। সেই মানসিক সংকট থেকে মুক্তি লাভ করার জন্য একদিন বিদুরকে ডেকে পাঠালো ধৃতরাষ্ট্র। আমাকে ডেকেছেন মহারাজ, আজ্ঞা করুন। আমি এক গভীর সংকটের সম্মুখীন হয়েছি। তুমি শুক্রাচার্যের মতোই নির্মল এবং স্বচ্ছ বুদ্ধির অধিকারী। অতি সূক্ষ্ম ধর্মতত্ত্ব তুমি জানো। কৌরব বা পাণ্ডব কারো প্রতি কোনো পক্ষপাত নেই তোমার। তাই তোমাকেই ডেকেছি বিদুর। আমাকে নিঃসংশয়ে সবটা খুলে বলুন মহারাজ। বিদুর, হস্তিনাপুরের নগরবাসীরা কি এই কুরু পরিবারের উপর সত্যিই বিরূপ?
মহারাজ, নগরবাসীরা এই পাণ্ডব বিসর্জনকে মন থেকে মেনে নিতে পারেনি। যুধিষ্ঠিরের মতো ন্যায়পরায়ণ রাজাকে তারা মাথায় করে রেখেছিল মহারাজ। সেই সত্যবাদী রাজার এমন মন্দ ভাগ্যের জন্য তারা আপনাকেই দায়ী করে মহারাজ। পাঞ্চাল আত্মীয় আর যদুবংশীয় বান্ধবদের সঙ্গে নিয়ে পাণ্ডবরা হস্তিনাপুরকে আক্রমণ করবে না তো বিদুর? মহারাজ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষের মধ্যে ধর্মই প্রধান। জ্ঞানীরা একথা বলে থাকেন। যুধিষ্ঠির সেই ধর্ম মেনেই চলেন। তাঁর 12 বর্ষের বনবাসের প্রতিজ্ঞা তিনি কিছুতেই ভঙ্গ করবেন না। কিন্তু আপনি ধর্ম পালন করছেন না মহারাজ। দুর্যোধন এবং যুধিষ্ঠিরের প্রতি সমদৃষ্টি আপনার নেই। তাদের মধ্যে আপনি বিভেদের সৃষ্টি করে দিয়েছেন মহারাজ। তার উপর রয়েছে শকুনির চক্রান্ত। না মহারাজ, না। আপনার পুত্রদের পাপ মুক্তির কোনো উপায় তো আমি দেখতে পাচ্ছি না। যুধিষ্ঠিরের মতো এমন সত্যবাদী রাজার সঙ্গে এই ব্যবহারের ফল তাদের পেতেই হবে। না না বিদুর, অমন কথা বলো না। একমাত্র তুমি আমাকে এই মর্ম যন্ত্রণা থেকে উদ্ধারের উপায় বলতে পারো। তুমি সেটা বলে দাও বিদুর। আমি বললেও আপনি কি শুনবেন মহারাজ? আপনি কি সেই অনুযায়ী কাজ করবেন? আপনার পুত্র স্নেহ আপনাকে বাধা দেবে রাজন। তাছাড়া দুর্যোধনের জেদের কাছে আপনি পরাভূত। দুর্যোধনের অপ্রিয় কোনো কাজ আপনি তো করতেই পারবেন না রাজন। বিদুর, রাজাকে সঠিক দিশা দেখানোটা মহামন্ত্রীর লক্ষ্য। তুমি সেই লক্ষ্য থেকে যেন ভ্রষ্ট হয়েও না। বেশ, তবে বলছি মহারাজ, শুনুন। পাণ্ডবদের রাজ্য ফিরিয়ে দিন। আপনার পুত্রদের যেমন হস্তিনাপুর ছিল তাই থাক। পাণ্ডবদের ডেকে এনে ইন্দ্রপ্রস্থ তাদের হাতে তুলে দিন। না হলে এই হস্তিনাপুরও আর দুর্যোধনের হাতে থাকবে না। ভীম আর অর্জুন দুজনে মিলেই কুরু সৈন্য শেষ করে দেবে। ত্রিভুবনের মধ্যে গান্ডীবের চেয়ে শ্রেষ্ঠ কোনো অস্ত্র নেই মহারাজ। গান্ডীবধারী অর্জুন 2 হাতে সমানভাবে তীর চালাতে পারে। তাকে হারাতে পারে এমন কোনো যোদ্ধা নেই মহারাজ, এমন কোনো যোদ্ধা নেই। আর ভীমের বাহুবলের কথা তো আপনি নিজেই জানেন মহারাজ। তাই বলছি মহারাজ, পাণ্ডবদের সঙ্গে অযথা শত্রুতা করবেন না। আচ্ছা বিদুর, তুমি সেই পাশা খেলার সময়ও আমাকে এই একই কথাই বলেছিলে, আবার এখনো সেই একই কথা বলছো? আজ্ঞে হ্যাঁ মহারাজ, কারণ এই কথাগুলোই সত্য। আমি কোনো দিন মিথ্যা বলি না মহারাজ, তাই আজও বলতে পারছি না। তুমি হস্তিনাপুরের মহামন্ত্রী বিদুর। তুমি কি কখনো আমার সন্তানদের মধ্যে ভালো কিছু দেখতে পাও না? তাদের কি কোনো গুণ নেই বলে তুমি মনে করো? কই, কখনো তো দুর্যোধন কিংবা দুঃশাসন অথবা অন্য কোনো কৌরব, নিদেন পক্ষে মহাবীর কর্ণের নামে তো ভালো কিছু বলো না। এ তোমার কেমন বিচার বিদুর? তুমি সব সময় পঞ্চ পাণ্ডবের সুখ্যাতি করে বেড়াও কেন? দুর্যোধন ঠিকই বলে, তুমি আসলেই পক্ষপাতী। মহারাজ, আমি আপনার কল্যাণ চাই। সেই কারণেই দুর্যোধনের জন্মের সময় আপনাকে বলেছিলাম যে একে ত্যাগ করুন। সেদিন আপনি আমার কথা শুনলে আজ আপনার মনে এই দোলাচলের জন্ম হতো না। এত অনিষ্ট চোখের সামনে দেখতে হতো না আপনাকে। কিন্তু আপনি আমার কথা শোনেননি মহারাজ। বিদুর, তোমার এই কথাটা অনেকবার আমি শুনেছি। হ্যাঁ, মানছি, পাণ্ডবরাও আমার পুত্রের মতো, কিন্তু পুত্রের মতো আর পুত্রে বিরাট পার্থক্য আছে। দুর্যোধন আমার আপন দেহ থেকে উৎপন্ন হয়েছে, সে আমার আত্মজ। অন্যের জন্য নিজের দেহকে বিসর্জন দেব আমি? এ তোমার কেমন ন্যায় বিচার?
তোমাকে নিয়ে আমার গৌরব ছিল বিদুর। আমি ভাবতাম তুমি সত্যিই আমার হিতাকাঙ্ক্ষী, কিন্তু তা নয়। আজ দেখছি তুমি পাণ্ডবদের ভালো চাও শুধু। মহারাজ ক্ষমা করবেন, এ আপনার সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আমি কখনো কারো প্রতিপক্ষপাত করি না। ধর্ম এবং ন্যায় অনুসারেই কথা বলে থাকি আমি। তবে মহারাজ, ন্যায় অবশ্য সকলের জন্য নয়, আর সত্যকেও সকলে মেনে নিতে পারেন না, এ আমি জানি। না বিদুর, তুমি অন্তত আমার ভালোর জন্য কিচ্ছু বলো না। তোমার প্রত্যেকটা কথাই দুরভিসন্ধিতে পূর্ণ। তুমি আসলে যুধিষ্ঠিরের জ্বর। আমি তোমাকে যতই ভালোবাসি না কেন, তুমি ঠিক সেই পাণ্ডবদের সুবিধাটাই দেখবে। বিদুর, অসতী স্ত্রী কেমন হয় জানো? তাকে যতই ভালো কথা বলো না কেন, সে ঠিক পরপুরুষের কাছে যাবেই। তুমিও ঠিক তেমনই। তোমাকে আর আমি বিশ্বাস করি না। তোমাকে আমার প্রয়োজন নেই। তুমি এখানে থাকো বা অন্য কোথাও চলে যাও, সে সম্পূর্ণ তোমার ইচ্ছে। এবার থেকে আমার সামনে তুমি আর আসবে না। বিদুরকে অপমান করে সভা থেকে উঠে গেল ধৃতরাষ্ট্র। রাজার চলে যাওয়ার দিকে অসহায়ের মতো চেয়ে রইল বিদুর। তারপরে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, না 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 না, এই বংশের আর কোনো ভালো কিছু হওয়ার নেই। এই বংশ সত্যি ধ্বংস হয়ে গেছে, সত্যি ধ্বংস হয়ে গেছে। আমি আর এখানে থাকবো না। যেখানে পাণ্ডবরা আছে, যেখানে অসংখ্য ব্রাহ্মণ এবং ঋষিরা আছেন, সেখানেই চলে যাব আমি। আর এখানে না, আর এখানে নয়। পাণ্ডবরা তখন সরস্বতী নদীর তীরে কাম্যক বনে অবস্থান করছে। এই কাম্যক বন সত্যি অপূর্ব। পার্বত্য সমতল ভূমিতে নানা সুস্বাদু ফলের গাছ, অসংখ্য মনোমুগ্ধকর তরুলতা, গাছে গাছে নানা ধরনের ফুল ফুটে আছে। আশ্চর্য গন্ধ তাদের। মুনি ঋষিদের কাছে এই বন খুব আদরের। ব্রাহ্মণ এবং মুনি ঋষিদের সঙ্গে এই বনে এসে পঞ্চপাণ্ডব সত্যই মুগ্ধ হয়ে গেল। তারা সেখানেই থাকবে বলে মনস্থ করল। বেদজ্ঞ ঋষিদের সম্মুখে বেদ এবং শাস্ত্র আলোচনা করতে লাগল যুধিষ্ঠির। এমন সময় বনের মধ্যে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। এই বনে ঘোড়ার খুরের শব্দ কোথা থেকে আসছে? শুনে তো মনে হচ্ছে রথে করে কেউ আসছেন। কোনো রাজপুরুষ এখানে আসছেন কি? কে তিনি? আজ্ঞা করুন মহারাজ, কে আসছেন আমি কি দেখে আসব? না, তার আর দরকার নেই অনুজ। ওই দেখো, মহাত্মা বিদুর আসছেন। কিন্তু তিনি এখানে কেন? আর এমন দিনহীন ভাবেই বা আসছেন কেন? হস্তিনাপুর থেকে কোনো বার্তা নিয়ে আসছেন কি? তার অর্থ আমাদের আবার কোনো বিপদ? ঠিক বুঝতে পারছি না অনুজ। আবার কি শকুনির কোনো চাল? আবারও কি আমাকে পাশা খেলতে যেতে হবে? কিন্তু এবার আর আমার কাছে কি বা আছে? আমাদের অস্ত্রগুলো কোনোভাবে জয় করে নিতে চায় কি? ভীম পাশা খেলায় কেউ আহ্বান করলে আমি না বলতে পারবো না, কিন্তু গান্ডীব ধনু যদি বিপন্ন হয়, তাহলে আমাদের রাজ্য লাভ হচ্ছে বিপন্ন হয়ে পড়বে অনুজ। মহারাজ, আপনি দুশ্চিন্তা করবেন না। গান্ডীব কখনোই বিপন্ন হবে না। আর যদিও বা গান্ডীবের কোনো সংকট দেখা দেয়, তাহলে আপনার আশীর্বাদে এই ভীমসেনের 2 বাহুর বলই 100 বাহুর সমান হয়ে উঠবে রাজন। যুধিষ্ঠির আর ভীমের কথোপকথনের মধ্যেই বিদুর সেখানে এসে উপস্থিত হল। 5 ভ্রাতাই উঠে দাঁড়িয়ে বিদুরকে যথোচিত সম্মান জানাল। বিদুরের বিশ্রাম এবং ভোজনের আয়োজন করে দিল তারা।
বিদুর বিশ্রাম করে শান্ত হলে যুধিষ্ঠির এবার জিজ্ঞাসা করল, খুল্লতাত, আপনি এই কাম্যক বনে এলেন যে? হস্তিনাপুর থেকে আমাদের প্রতি কোনো বার্তা আছে নাকি? আপনি কি সেই বার্তা বহন করে নিয়ে এসেছেন? না যুধিষ্ঠির, তোমাদের জন্য কোনো বার্তা নেই। মহারাজ ধৃতরাষ্ট্র আমাকে ত্যাগ করেছেন, তাই আমি তোমাদের কাছে এই কাম্যক বনে এসে উপস্থিত হয়েছি পুত্র। কি বলছেন খুল্লতাত? আপনাকে ত্যাগ করেছেন মহারাজ? আপনাকে? হ্যাঁ ভীম, হ্যাঁ, আমি ঠিকই বলছি। মহারাজ ধৃতরাষ্ট্রের মন্ত্রী হয়ে তাঁর যাতে উপকার হয় সেই কথাই আমি বলেছিলাম। কিন্তু কুমারী কন্যার যেমন প্রৌঢ় স্বামীর প্রতি রুচি হয় না, তেমনি ধৃতরাষ্ট্রেরও আমার কথার প্রতি রুচি নেই, কোনো রুচি নেই। আপনার কষ্টটা বুঝতে পারছি খুল্লতাত, কিন্তু একজন মন্ত্রী কি করে তার রাজাকে পরিত্যাগ করেন? আপনি ধর্মাত্মা হয়ে কি সঠিক সিদ্ধান্ত নিলেন? আমি নিজে থেকে চলে আসিনি পুত্র। যেখানে যেখানে মহারাজ স্বয়ং আমাকে চাইছেন না, সেখানে আমার থাকারও আর কোনো প্রয়োজন নেই। তাই তাই আমি তোমার কাছে এসেছি পুত্র, তোমার কাছে এসেছি। পঞ্চপাণ্ডব আপনারই আশ্রয়ে আছে খুল্লতাত। আপনার আদর্শের সামনে, আপনার শিক্ষার সামনে আমরা সর্বদা নত হয়ে থাকি। আপনি আমাদের পথ প্রদর্শক। মহাতন, আপনি এখানে থাকলে আমরা ধন্য হব। দেখো যুধিষ্ঠির, আমার কর্তব্য হস্তিনাপুরের সঙ্গে বাঁধা। আজ মহারাজ আমাকে তাড়িয়ে দিয়েছেন, তাই আমি চলে এসেছি। কিন্তু কিন্তু কাল যদি আবারও আমার ডাক আসে, আমি চলে যেতে বাধ্য। তবে পুত্র, তুমি এখনো 13 বর্ষ ধরে এই বনবাসীর জীবন যাপন করবে। তাই তোমাকে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা স্মরণ করিয়ে দিতে চাই পুত্র। আদেশ করুন খুল্লতাত। যুধিষ্ঠির, কৌরবদের জন্য তোমাদের অতি গুরুতর ক্লেশ সহ্য করতে হচ্ছে, এ কথা সত্য। কিন্তু সঠিক সময়ের প্রতীক্ষা করা উচিত। যতদিন না সঠিক সময় এসে উপস্থিত হয়, ততদিন অবধি অপরকে ক্ষমা করে নিজের ভূমিকে শক্তিশালী করে গড়ে তোলা প্রয়োজন। যিনি এ কাজ করতে পারেন, তিনি পৃথিবীর অধীশ্বর হওয়ার ক্ষমতা রাখেন। আপনার এই আজ্ঞা আমাদের শিরোধার্য মহাত্মন, কিন্তু আমার মনে একটি উদ্বেগ আছে। আজ আমরা রাজ্য থেকে বিতাড়িত, ধন সম্পদ হারিয়ে ভিখারির মতো দিনাতিপাত করছি। বহু ব্রাহ্মণ এবং ঋষিরা আমাদের ভালোবেসে আমাদের সঙ্গেই একত্রে রয়েছেন, কিন্তু নির্বান্ধব জীবনে এই সত্যকার সহায়করাও আমাদের ত্যাগ করে চলে যাবেন কি? বিশেষ করে বন জঙ্গলের প্রকৃতি, আবহাওয়ার গতি প্রকৃতি সবই এরা জানেন। ধর্মরাজ, এখন তোমার যা নিজস্ব সম্পদ, তা তোমার একান্ত বলে মনে করো না। সকল সহায়কদের সঙ্গে তা ভাগ করে নাও, সেটাই রাজার ধর্ম। তাহলে তাহলে তারাও তোমার দুঃখকে ভাগ করে নিতে শিখবে, অনর্থক কথা বলবে না এবং অন্যের সামনে আত্মপ্রশংসা করবে না। এমন স্বভাবের রাজাই উন্নতি লাভ করতে পারেন, আর তাঁর অনুগতরা তাঁকে ছেড়ে চলেও যায় না। ধর্মাত্মা, আপনি যা উপদেশ দিলেন তার প্রতিটি বাণী সত্য। এই কথাগুলি আমি অক্ষরে অক্ষরে মেনে চলব। তুমি যশ লাভ করো রাজা, তোমার অশেষ কল্যাণ হোক। বিদুরকে নির্বাসন দেওয়ার পরে সে যে কাম্যক বনে যুধিষ্ঠিরের কাছে গমন করবে, সে কথা বুঝতে পেরে আত্মশ্লাঘায় ভুগতে লাগল ধৃতরাষ্ট্র। সন্ধি, যুদ্ধ, রাজধর্ম ইত্যাদি বিষয়ে বিদুরের অপরিসীম জ্ঞান। সেই জ্ঞান সে যে নির্দ্বিধায় যুধিষ্ঠিরকে দান করবে,
এবং তার ফলে পাণ্ডবরা কতখানি উপকৃত হবে সেই বিষয়টাও তাকে পীড়া দিতে লাগল। তাছাড়া সর্বদা পার্শ্বচর বিদুরকে পাশে না পেয়ে নিদারুণ মনস্তাপ এবং অনুশোচনায় দগ্ধ হতে থাকল ধৃতরাষ্ট্র। কোনো কাজেই মন নেই তার। আহার নিদ্রা একরকম পরিত্যাগ করেছে। দিবারাত্র শুধু বিদুরের চিন্তা করতে করতে একদিন ভয়ানক অঘটন ঘটে গেল তার। হায় হায় করে উঠল সভাসদরা, বৃদ্ধ রাজা জীবিত আছে তো? উৎকণ্ঠা আর আশঙ্কার প্রহর ঘনিয়ে এলো হস্তিনাপুরে। মহারাজ ধৃতরাষ্ট্রের এবার চরম সংকট দেখা দিল। কাম্যক বনে বিদুরের কাছে ছুটলেন সারথী সঞ্জয়। এদিকে দীর্ঘকাল পরে বনবাসী পাণ্ডবদের সামনে এসে দাঁড়ালেন কৃষ্ণ। তাকে দেখে শোকে দুঃখে অভিমানে ফেটে পড়লেন দ্রৌপদী। তারপর সেই কাহিনী নিয়েই ফিরে আসছি আগামী পর্বে। শুনলেন মহাভারত। মুখ্য ভূমিকায় ব্যাসদেব, সঞ্জয় দত্ত, যুধিষ্ঠির সৌম্যাদিত্য মুখার্জি, ঋষি ধৌম্য, প্রবাল মুখার্জি, সূর্য, সমদর্শী, সঞ্জয় শঙ্কর চক্রবর্তী, দ্রোণ স্নেহাদ্রি শেখর দাস, দুর্যোধন অনুজয় চট্টোপাধ্যায়, বিদুর সোমক রায়, ভীম সুমিত কুণ্ডু, ধৃতরাষ্ট্র মলয় দেবনাথ। নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।